এইভাবে ভিডিও করতে অনেক দিন পর বসলাম শুধুমাত্র মৌমিতার জন্য। মানে এতটা খারাপ লাগছে, ফুলের মতন একটা বাচ্চা মেয়ে যাকে মানে বৈষ্ণবী যখনই মৌমিতা বসাকের কাছে আসতো, ওরা ঘুরতে যাওয়া ওই ভিডিওগুলো খালি চোখের সামনে ভাসছে, আর একটা অদ্ভুত কষ্ট হচ্ছে। কালকে রাত্রেবেলায় পূজা একটা ভিডিও দিয়েছিল যেখানে একটা কমেন্টে এসেছিলো যে মৌমিতা বসাকের মেয়ে হিউম্যান ট্রাফিকের মানে হয়েছে। মানে বলতেও কি খারাপ লাগছে। আর যতই তুমি মৌমিতাদি, তুমি যতই নিজেকে স্ট্রং দেখাও না কেন, আমার মনে হয় না তুমি মেন্টালি খুব একটা ঠিক আছো। আর মানে আমি চিনি না জানি না, আমি শুধু এই ভিডিও দেখি তাতেই আমার এত খারাপ লাগছে। আমি একটাই আইডিয়া, তো মানে একটাই আমার কথা কাল সারা রাত ধরে দেখার পর একটাই জিনিস মাথায় এলো, সেটা হচ্ছে অনেক এনজিও আছে যারা এই হিউম্যান ট্রাফিকের এখান থেকে বাচ্চা মেয়েদের, অনেক মেয়েদেরকে মানে বার করে এনেছে। পুরো ব্যাপারটা কি, অ্যাকচুয়ালি ও কাউকে ভালোবেসে এরকম দিল্লি চলে যেতে পারে। বাচ্চা মেয়েটা যথেষ্ট সরল, মানে দেখেছি তো। আর এখন এই টিনেজ টাইম, এই টাইমে মানুষ অনেক রকম অনেক কিছু জায়গায় অনেক সমস্যায় ফেসে যায়। মানে কালকে দেখে আমার এত কষ্ট হয়েছে। আর আমি মানে হয়তো কন্ট্রোভার্সি ভিডিও সত্যিই বলছি দেখি না, কিন্তু রিসেন্টলি একটা ভিডিও কৌস্তবের আড্ডার ওখানে এই লাস্ট বুধে একটা ভিডিও এসছিল, সেই ভিডিওটাও কদিন আগেই আমি দেখলাম। দেখে মানে এত খারাপ লাগছে। ওইগুলো সব ভুলভাল জিনিসগুলো, এই ছোট ঘরে রেখে দেওয়া একটা মেয়ের ওপর অতিরিক্ত মেন্টালি আর ফিজিক্যালি অত্যাচার করা, এমনকি এরকম সময় বাচ্চা মেয়েদেরকে বিয়ের প্রস্তাব দিয়ে, মানে এক একটা সিনেমা যেন চোখের সামনে ভাসছে। মানে ইটস হরেবল, মানে বলছি না, গায়ে কাঁটা দিয়ে উঠছে আমার। মানে কি হতে চলেছে, মানে কি হয়ে গেছে রাদার এতটা টাইম ধরে, মানে কি হয়ে গেল মেয়েটার সাথে সত্যি কোনো আইডিয়া নেই। আর এই জিনিসগুলো লোকানোর কোনো মানে আছে বলে আমার মনে হয় না। মানে অ্যাটলিস্ট একটা মাকে বলা উচিত ছিল। আমার মনে হয় একটা মায়ের রাইট আছে তার মেয়ের সম্বন্ধে জানার, তার মেয়ের সম্বন্ধে সমস্ত কিছু করার। অ্যাটলিস্ট অঙ্কিতা মানে আমি ভিডিও থ্রু বলতে পারবো, কারণ কারুর ফোন নাম্বার আমার কাছে নেই। অঙ্কিতার অ্যাটলিস্ট উচিত ছিল যে যতই পিসিরা না করুক না কেন, তোর মাকে জানানো খুব উচিত ছিল। অ্যাটলিস্ট তোর মার কাছে যদি থাকতো তাহলে আজকে এই জিনিসটা, এই পরিণতিটা হতো না মেয়েটার। সে অ্যাটলিস্ট এইটুকু মানে গাইডেন্স দিতে পারতো বা তাকে আগলে রাখতে পারতো। কারণ ওর মার কাছে থাকাকালীন ও কিছুই মানে না ফোন পেতো না কিছু পেতো, যেটুকু মার সাথে থাকা ওই ফটো ভিডিও সাজানো, নিয়ে বেরোনো। আর যে কটা দিনই নিজের কাছে এনে রেখেছে না কেন মৌমিতা বসাক, মানে যথেষ্ট ভালোভাবে মেয়েকে রাখতো। মেয়ে যেটুকু চাইতো ছেলে মেয়ের, মানে ওর যাই হয়ে যাক, ওর সেই টিকটক থেকে আমি ওর ভিডিও দেখি, ও যেটাই হয়ে যাক ছেলে মেয়ে যেটুকু চাই ওর থাকুক না থাকুক, ও সবসময় চেষ্টা করে। আর যখন ইউটিউব থেকে রোজগার করেছে তখন তো সবাইকে সমস্ত কিছু দিয়েছে। ওর অনেক দিনের জার্নি, অনেক বছরের জার্নি আমি দেখছি। আর আমার ওই জন্য হয়তো বেশি খারাপ লাগছে, সত্যি কথা বলতে প্রচণ্ড খারাপ লাগছে। বৈষ্ণবী ওইটুকু একটা বাচ্চা মেয়ের সাথে কী না কী হয়ে যেতে পারে। আর এটা কীরকম ফ্যামিলি এদের, মানে আমি সত্যি বুঝতে পারি না। মা সত্যি কথা বলে দেয় বলে আটকে দেওয়া, মুখ বন্ধ করে রাখা, মাকে না জানানো। একটা মায়ের আইনত রাইট আছে তার সমস্তটা জানার, তার মেয়ের সাথে কি হচ্ছে না হচ্ছে সমস্তটা জানার, এবং একটা মা তার মেয়েকে নিজের কাছে রাখারও রাইট আছে। কেন ছেড়ে দেবে, কেন নেবে না? আজকে এই পরিণতিটা, আজকে যেটা হচ্ছে, এটার জন্য মানে প্রচণ্ড বাজেভাবে দায়ী হচ্ছে মৌমিতা বসাকের পিসিরা। বাধ্য হলাম অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটা বলতে, আমি বাধ্য হলাম। উনি যতই বয়স্ক মানুষ হোক না কেন, মার থেকে সমস্ত কথা লুকিয়ে রাখার রিজনটা কি? এমন কি গেম যেখান থেকে এটা হচ্ছে? ওর বেস্ট ফ্রেন্ডের খবর নাও, সমস্ত কিছু জানো, ঠিক কোনো না কোনোভাবে ঠিক
কিছু না কিছু জানতে পারবে। আর আমি একদম মানে ভিডিও থ্রু বলার ছাড়া আর কোনো জায়গা নেই। অঙ্কিতাকে এবং অঙ্কিতার হাজব্যান্ডকে সবাইকে আমি বলছি, এরকম অনেক এনজিও আছে যারা খবর নেয় এবং যারা অ্যাকচুয়ালি বার করে নিয়ে আসে। তোরা খবর লাগা, সেই এনজিওর সাথে কথা বল। তাদের দিল্লি পর্যন্ত কেন, বাইরে পর্যন্ত হাত আছে, যে মানে কত দূর কী হচ্ছে না হচ্ছে সমস্ত জানে, এবং অনেক বাচ্চাদের তারা বার করেও নিয়ে আসে। আমি এর থেকে বেশি কিছু তো ভিডিও থ্রু বলতে পারবো না। মানে বিশ্বাস করো, কালকে রাত্রেবেলায় কমেন্টে দেখার পর যখন মৌমিতা বসাকের মানে চ্যানেলে ঢুকে আমি ভিডিওগুলো দেখেছি, লিটারেলি আমার ভয়ে বুকটা কেঁপে যাচ্ছে যে এরকম মানে ওই রকম একটা ফুলের মতন বাচ্চা, মানে এই 13-14 বছর বয়সের বাচ্চাদের সাথে কি না কি হয়। আর আমি জানি না কারা হাসছো, কারা কি বলছো, মানে অ্যাকচুয়ালি আমি ভাবতেও পারছি না। মানে এই জিনিসটা নিয়ে হাসি মজা বা একটা মানুষকে ছোট করা, মানে যারা করছে তাদের মেন্টালিটিটা কি, আমি সত্যি আমার কোনো আইডিয়া নেই। মানে যাদের বাড়িতে হয় বা যারা এরকম এইসবের ওপর দিয়ে যায়, কে সহ্য করে নিতে পারবে আমি জানি না, সত্যি জানি না। মেয়ে হয়ে আমরাও জন্মেছি, আমাদেরও কারোর না কারোর সন্তান আছে, মেয়ে আছে বাড়িতে, সবার বাড়িতে মেয়ে থাকে, কিন্তু এই জিনিসগুলো মেনে নেওয়া যায় না। এগুলো নিয়ে হাসি মজা, মানে এই জিনিসগুলো মানায় না, এগুলো একদম মানায় না। আর খুব ভুল করেছে একটা মায়ের, আমার একটাই লাইন, একটা মায়ের তার সন্তানের সাথে কি ঘটছে জানার রাইট অলওয়েজ আছে। এমনকি হাজব্যান্ড ওয়াইফের যদি ডিভোর্সও হয়ে যায়, সেই ক্ষেত্রেও মা ফার্স্ট প্রায়োরিটিতে থাকে তার বাচ্চাকে নিজের কাছে রাখার। সেটাও ছেড়ে দাও, যদি হাজব্যান্ডের কাছেও বাচ্চা থাকে, বাচ্চার সমস্ত খবরাখবর, বাচ্চার জীবনে কি চলছে না চলছে সেটা জানার রাইটও থাকে সেই মাটার। সেখানে বৈষ্ণবীর সাথে এত কিছু ঘটে যেত, ফোন নেওয়ার জন্য এমনি করতো, হাত পা কাটতো, সেখানে তার মাকে কিচ্ছুটা জানানো হয়নি। এটা খুব বাজে জিনিস হয়েছে, এটা মৌমিতা বসাকের সাথে ভীষণ বাজে জিনিস হয়েছে। ওর হোল লাইফে যা হয়েছে, বাট রাইট নাও সোশ্যাল মিডিয়ায় যখন মৌমিতা বসাক আছে, আমি বলবো মৌমিতা বসাকের সাথে সকলে সাপোর্ট করো। কারোর যদি কোনো জায়গায় চেনা থাকে, অ্যাটলিস্ট ওকে থ্রু দ্য মেসেঞ্জার বা ওর কমেন্ট বক্সে গিয়ে কিছু করে, নিজের মেল আইডি দিয়ে কিছু করে কন্ট্যাক্ট করে নিজেরা দেখো, যদি কেউ চেনা জানা থাকে তাহলে ওকে একটু হেল্প করো, আমি এটা রিকোয়েস্ট করছি। মানে আমার খারাপ লাগছে যে আমি মৌমিতা বসাকের সাথে কোনো দিন তার মেয়ে বৈষ্ণবীকে দেখতে পাবো না। তাহলে সেই মাটার ওপর দিয়ে কত কিছু না যাচ্ছে। সেই মা যতই নিজেকে নর্মাল দেখাক, আমি নর্মাল লাইফে এসেছি, সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে যায়। এটা লিটারেলি একটা সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে যাচ্ছে। আমাদের হয়তো দেখে মনে হবে, অনেকে গিয়ে হয়তো মৌমিতা বসাককে বলতেও পারে যে তুমি তো খুব নর্মাল, কী করে আছো তুমি, এরকম বাজে মা বা হ্যানা ত্যানা অনেক নোংরা কথা লোকে বলতে পারে, তাদের মেন্টালিটি। বাট কেউ নর্মাল নেই। ও এখন হয়তো তার মানসিকতাটাই, মানে সে বুঝে গেছে আমার কিছু করার নেই, কারণ তার লাইফেও অনেক কিছু মানে ডাউন টু ডাউন গেছে, সে অনেক কিছু ফেস করেছে, সেই জন্য সে বুঝতেই পারছে যে এই বসে টেনশন করা আর মেয়েকে হারিয়ে মানে চলে গেছে সব, এটা বলা ছাড়া তার কোনো রাইট নেই। কিন্তু আমি বারবার বলবো, অঙ্কিতাকে বলবো, অঙ্কিতার হাজব্যান্ডকে বলবো, এবং সবাইকে আমি একটাই কথা বলবো, আমার এই ভিডিও যদি মৌমিতা বসাকও দেখে, আমি বলবো সোর্স লাগাও, যদি পারো তো তোমার হেমন্তকে বলো, হিউম্যান ট্রাফিকের এগেনস্টে অনেক এনজিও আছে যারা তাদের মানে যারা ছোট ছোট বাচ্চাদের মানে ওই জায়গা থেকে তুলে নিয়ে আসে, বাইরে পাচারের হাত থেকে তুলে নিয়ে এসে তাদের একটা সুস্থ সবল জীবন দেয়। চেষ্টা করো অত দূর পর্যন্ত জানার, চেষ্টা করো সত্যিই ও প্রেম করে গেছে, আর যদি প্রেম করেই যায়, যদি প্রেম করে পালিয়েই যায়, তাহলেও তো একটা মানুষ খবর তো দেবে। তোমার মেয়ের ফোন আদেও অফ হয়ে গেছে, সিগন্যাল পাচ্ছ না, কোথায় লাস্ট লোকেশন, সেই লোকেশন পর্যন্ত যাওয়া, বাড়িতে বসে কিচ্ছু হবে না। প্লিজ এখনও টাইম আছে, হাল ছেড়ো না, একদম হাল ছেড়ো না।
আমি বারবার বলছি মৌমিতা বসাককে থ্রু দ্য ভিডিও, তুমি তোমার মেয়ের অনেক হাল ছেড়ে দিয়েছো, নিজের পিসদের কাছে রেখে নিজের অধিকার থেকে নিজেকে অনেক বঞ্চিত করেছো, কিন্তু এখন আর বঞ্চিত হয়েও না। নিজের মেয়েকে ফিরিয়ে আনার চেষ্টা করো। এখন দুনিয়া আমি জানি অনেক বাজে, কিন্তু এই বাজে দুনিয়াতেও অনেক ভালো মানুষও আছে যারা হেল্প করতে পারবে, যারা অ্যাটলিস্ট তোমাকে এই সিচুয়েশন থেকে তোমার মেয়েকে বার করে আনতে পারবে। শুধু থানার ভরসায়, প্রশাসনের ভরসায় থেকো না। অনেক এনজিও আছে, বারবার বলছি, যারা এরকম কাজ করে থাকে, যারা এরকম জায়গা থেকে মেয়েদের মানে বার করে নিয়ে আসে, যারা বিক্রি করার মানে ইন্ডিয়ার বাইরে যাদেরকে বিক্রি করে দেওয়া হয় সেই জায়গা থেকেও মেয়েদেরকে বার করে নিয়ে আসে। যোগাযোগ করো সেখানে, যাতে মেয়েটাকে আনতে পারো। এই হোপলেস হয়ে যাও না, হোপ নিয়ে থাকো, পাবে, এটা জানো। তুমি ভগবান মানো, তুমি মহাদেবের ভক্ত, তুমি এটা করো, তুমি পাবে, ভগবানকে জানাও। তোমার অতটুকু বাচ্চা মেয়ে, আমার যদি মনে হতে পারে, আমার মতন হয়তো অনেক মানুষেরও মনে হতে পারে যে বৈষ্ণবীকে তোমার সাথে দেখতে পাওয়া যাবে না, এই কথাটা ভেবে আমাদের যদি খারাপ লাগে, তোমার অ্যাজ এ মাদার কতটা খারাপ লাগতে পারে। কালকে রাত্রেবেলায় আমি 2টো পর্যন্ত সমস্ত ভিডিও দেখে আমি নিজে চেষ্টা করছি। আমি যদি কোনো দিক থেকে তোমাকে হেল্প করতে পারি, আমি ওই এনজিওগুলোর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করব। আমি কতটা করে উঠতে পারবো আমি জানি না, কারণ আমার কোনো আইডিয়া নেই, বাট তাও আমি মানে সার্চ তো করতে পারবো। গুগলে গিয়ে তোমরাও সার্চ করো অঙ্কিতাকে আর অঙ্কিতার হাজব্যান্ডকে। বারবার আমি বলছি, তোরা ভাই দেখ, আমি জানি তোরা দেখছিস, তোরা করছিস, কিন্তু পুলিশের পেছনে শুধু পড়ে থেকে হবে না। এছাড়া কোনো এনজিওর সাথে কন্ট্যাক্ট কর, তারা কিন্তু এই কাজগুলো করে থাকে, এবং এই ভালো ভালো নামকরা এনজিও আছে যাদের সাথে কন্ট্যাক্ট করলে তোরা পাবি তোদের বাচ্চাকে ফেরত। দিল্লি পর্যন্ত চলে গেলেও পাবি। আমি নামগুলো ঠিক বলে উঠতে পারবো না, কিন্তু আমার ভিডিও যারা দেখছো, আই হোপ তোমরা নাম বা কন্ট্যাক্ট যদি তোমাদের কারুর জেনে থাকো, তাহলে প্লিজ রিকোয়েস্ট করছি, মানে আমার এটা খুব হামলি রিকোয়েস্ট থাকছে তোমাদের কাছে, যে যারা যারা জানো বা তাদের এই ভিডিওটা অ্যাটলিস্ট এমন কারুর পর্যন্ত পৌঁছে দাও যে যারা এই কাজগুলো করে থাকে। মানে তোমরা জানি না, মানে হিউম্যান ট্রাফিক বলে মানে এত ক্যাজুয়ালভাবে ছেড়ে দেওয়াটা মানে একদম উচিত নয়। মানে ইউ গাইজ হ্যাভ নো আইডিয়া, যারা এগুলো দেখো তাদের আইডিয়া আছে যে কি অত্যাচার হয় একটা মানুষকে ফিজিক্যালি, মেন্টালি, মানে হ্যারাসমেন্ট করা। একবার নয়, বারংবার রেপ হয়। এইটুকু বাচ্চা মেয়েকে আমরা দেখেছি ভিডিও থেকে, তো আমরা চোখের সামনে দেখেছি। সেই বাচ্চা মেয়েটার ওপর না জানি কি কি অত্যাচার এতক্ষণে হয়ে গেছে। খেতে দেয় না, জল দেয় না, মানে আমার ভাবলেও চোখে জল চলে আসে। আমি সবাইকে রিকোয়েস্ট করছি, কারুর যদি কোনো দিকে কোনো চেনা থাকে বা কোনো রকমভাবে কেউ যদি চেনো, তাহলে অ্যাটলিস্ট ওকে কমেন্ট বক্সে মানে সেই লিঙ্ক বা তাদের কোনো টিম মেম্বারের ফোন নাম্বার ভায়া ইমেল বা মানে মেল করো, অথবা মেসেঞ্জারে গিয়ে ওকে অ্যাটলিস্ট জানাও। সবাইকে বলছি হেল্প করো ওকে, মানে যার যে দিক থেকে যেটুকু আছে। চলো নেক্সট ভিডিও অন্য মানে এটা নিয়েই বলবো আমি, হিউম্যান ট্রাফিক আর বাচ্চাদেরকে অ্যাটলিস্ট মা বাবার খুব চোখে চোখে রাখা দরকার। এই যুগটা একদম ভালো নয়, একদম ভালো নয়, এটুকু মাথায় রাখা দরকার। চলো, মানে ভিডিও এন্ড করার কোনো জায়গা নেই, মানে এই টপিকটার উপর এতটা ভেতরে, মানে ভেতরটা না ফেটে যাচ্ছে বলার জন্য। একটা বাচ্চার ওপর কিভাবে অত্যাচারিত হয় তারা, আর এখানে তো এইভাবেই প্রেম ভালোবাসার কথা বলেই তো আমরা সবসময় সিনেমাতেও দেখেছি নিয়ে যাওয়া হয়, আর তারপরে তাদের সাথে কি না করা হয়। তো প্লিজ এই অবস্থায় আমি রিকোয়েস্ট করছি, কেউ খারাপ কথা মৌমিতা বসাককে বলো না। ওর মেন্টালি কন্ডিশন একদম ঠিক নয়। ও যতই নিজেকে সিম্পল দেখাক, নর্মাল আছি, নর্মাল লাইফস্টাইল করছি, যতই দেখাক, ভেতরটা তো কেউ কাউকে খুলে দেখাতে পারে না। ওপরটাতে সবাই এরকম করে বলে নিতে পারে,
ভেতরটা যে কি যাচ্ছে সেটা একটা মাই হয়তো বুঝতে পারবে। আর যারা খুব ভালো মনের মানুষ হবে আমার মনে হয় তারাই বুঝতে পারবে। সবাই সাবধানে থাকো, নিজের বাচ্চাদের সাবধানে রাখো। আর বারবার বলছি মৌমিতা বসাক তোমাকে, তুমি তোমার সন্তান আর ফিরে পাবো না, আর দেখতে পাবো না, এই কথাগুলো ভেবো না। ঠিক পাবে, মনের জোর রাখো। তুমি তোমার মনের জোর রাখো। তোমার পাশে অনেক মানুষ আছে, অনেক। আর বৈষ্ণবীকে তোমাকে যারা ভালোবাসে দেখে, বৈষ্ণবীকে তার থেকে একটু পার্সেন্ট লোক হলেও মনে হয় বেশি ভালোবাসে। ও খুব বাচ্চা মেয়ে, ওর সাথে কোনো খারাপ হোক আমরা কেউ চাই না। আর যারা আমার ভিডিওটা দেখছো তারা সবাই, আমি একটা রিকোয়েস্ট করব, সবাই প্রে করো ইউনিভার্সকে, জানাও যে যাকে বিশ্বাস করো, আল্লাহকে আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহকে, যে যাকে বিশ্বাস করো, ভগবান, তারা মা, যাকে যে যে যেই ইয়েতে রয়েছো, সবাই তোমরা তোমাদের নিজের ঠাকুরকে জানাও, ইষ্ট দেবতাকে জানাও, যেন বৈষ্ণবী ফিরে আসে, ভালোভাবে ফিরে আসে। ভালোভাবে বলাটা বোকামো জানি, বাট স্টিল অ্যাটলিস্ট মেয়েটা যেন তার মার কাছে ফিরে আসে।